জীবনের প্রথম রসুন ভর্তা দিয়ে ভাত খেয়েছি। রসুন ভর্তা যে এত মজা আসলে আমার জানা ছিল না। এই প্রথম আমি রসুন ভর্তার মজাটা বুঝতে পেরেছি। জীবনের এই প্রথম রসুন ভর্তা দিয়ে ভাত খাবো। তো সেই জন্য একটা ছোট্ট ফ্রাই প্যান দিয়ে দিয়েছি গ্যাসের চুলায়। তো ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়া তেলে আমি রসুনগুলো দিয়ে দিয়েছি খোসা ছাড়িয়ে। এখন হচ্ছে ভালো করে একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে রসুনগুলোকে ভেজে নিতে হবে। তো দেশ এবং প্রবাসের ভাই বোন, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো রসুন ভর্তার জন্য রসুন ভাজা আমার হয়ে গেছে। আজকের ব্লগে আপনাদের সাথে রসুন ভর্তার রেসিপিটা আমি শেয়ার করতেছি এবং রসুন ভর্তা করে খাওয়ার ভিডিওটাও শেয়ার করতেছি। রসুন ভাজা হয়ে গেলে আমি হচ্ছে সেই গরম তেলে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি গোটা ভাঙা। তারপর হচ্ছে সেই মরিচগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে রসুনের মতো লাল করে ভেজে নেব। তো আমার এখন কিন্তু ভাজা শেষ। তো রসুনগুলো নিয়ে নিলাম। আমি যেই প্লেটে ভাত খাবো, মাটির প্লেট, সেই মাটির প্লেটে রসুন, মরিচ ভাজা এবং পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলোকে একদম ম্যাশ করে মেখে নিব। তো এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে মরিচ একটু হাতে ভালো করে ভেঙে নিচ্ছি। তারপর আমি সবগুলো উপকরণ একসাথে একদম কষলে কষলে গায়ে যত পরিমাণ জোর আছে সবগুলো জোর দিয়ে এই ভর্তাটা মেখে রেডি করে নেব। আর ভর্তার মজাই হচ্ছে মাখা। যত বেশি মাখবেন আপনি গায়ে জোর দিয়ে, তত বেশি কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমরা যারা ভর্তা লাভার আছি, যারা প্রতিনিয়ত ভর্তা তৈরি করি, তারা কিন্তু জানি এই ভর্তা আসলে মাখামাখির মধ্যেই বেশিরভাগ টেস্ট হয়। তো এখানে কিন্তু আমি কোনো প্রকার সরষের তেল দিলাম না, জাস্ট যেভাবে ভেজে নিয়েছি ওইভাবেই কিন্তু শুধু মেখে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে। এখন হচ্ছে খাওয়ার পালা। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে কিন্তু ভিডিও দেখার পরে শেয়ার করে দিবেন, নতুন যারা পেজটা ফলো করবেন। তো ভাত নিয়ে নিলাম, ভাতের সাথে নিয়ে নিলাম 1 টুকরো লেবু, তারপরে নিয়ে নিলাম 4 টুকরো শশা। আর শশা আমি প্রতিনিয়ত ভাতের সাথে খাই, শুধু চর্বি নাকি বলে যায় শশা খেলে। তো খেতে বসে গেছি রসুন ভর্তা দিয়ে। কি বলবো, কত মজা হয়েছে বলে বোঝাইতে পারবো না। জাস্ট অসাধারণ, অনেক মজা। তো আমি খাচ্ছি, আমি বুঝতে পারতেছি যে কতটা মজা হয়েছে। আমি কিন্তু কোনোদিন এর আগে অনেকেই রসুন ভর্তা খেয়েছে, রসুন দিয়ে বিভিন্নভাবে ভর্তা তৈরি করে খেয়েছে, কিন্তু আমি কোনোদিন রসুন ভর্তা খাই, আজকে খেয়েছি সত্যি। তো যতই মানে খাচ্ছি ততই ভালো লাগতেছে। এই লেবুর টুকরো, সম্পূর্ণ লেবু চিপে রসগুলো আমি ভাতের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তারপরে মরিচ ভর্তা মানে রসুন ভর্তা আর 1 কামড় শশা, এইভাবে করে সম্পূর্ণ ভাতগুলো আমি আজকে আপনাদের সামনে খেয়ে শেষ করবো। তবে আমার দেশ এবং প্রবাসের ভাই আসলে প্রতিদিন এক এক রকম খাবার, মাছ মাংসের প্রয়োজন হয় না। মুখের রুচি বাড়ানোর জন্য আমরা প্রতিনিয়ত শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন ভর্তা বানিয়ে কিন্তু আমাদের মুখের রুচি বাড়াতে পারি। আমরা এক এক সময় যদি এক এক রকম সবজি, এক এক রকম ভর্তা তৈরি করে খাই, আমাদের মুখের রুচির কিন্তু পরিবর্তন হবে। তাহলে কিন্তু হয়তো একদিন আমরা 2টা ভাত ভালো করে খেতে পারলাম। মাছ মাংস দিয়ে যে ভাত বেশি করে খাওয়া যায় তা কিন্তু না। অনেক সময় দেখবেন আপনি পছন্দের মতো একটা শাক ভাজি করছেন, সেই শাক দিয়ে আপনার মাছ মাংসের চাই দ্বিগুণ ভাত খেতে পেরেছেন। তো আর মাছ মাংসের প্রয়োজন কি? যেহেতু মাছ মাংসের মধ্যে তেমন একটা ভিটামিন নাই বললে চলে, যতটুকু ভিটামিন আমাদের আছে শাকসবজিতে। তো শাকসবজিতে যেহেতু ভিটামিন আছে, সেহেতু আমরা বেশি বেশি শাকসবজি খাওয়াটাই আমাদের ভীষণ প্রয়োজন। তো শশা প্রতিনিয়ত খাওয়ার কারণ হচ্ছে শশা খেলে নাকি ডায়েট কন্ট্রোল হয়, অর্থাৎ চর্বি, পেটের চর্বি কমে। হ্যাঁ, মানে ওজন কমে, পেটের চর্বি কমে, শরীরের বিভিন্ন অঙ্গে যে বাড়তি চর্বি হয় সেই বাড়তি নাকি গলে যায় শশার কারণে। তো এই জন্যই আমি কিন্তু প্রতিদিন দুপুরে ভাতের সাথে শশা কিন্তু বেশি পরিমাণে খেয়ে যাচ্ছি। তো এই বলতে বলতে তো খাচ্ছি, কিন্তু খাবারটা যে আমার কাছে কত মজা লাগতেছে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমি কিন্তু অন্য কোনো রকম সবজি, মাছ কিছুই নিই নাই। অবশ্যই আমার ঘরে কিন্তু মুসুরের ঘন করে ডাল রান্না করা আছে, ভাজি তৈরি করা আছে, তারপরেও কিন্তু আমি নিই, কারণ কিছুই প্রয়োজন হচ্ছে না। এই রসুন ভর্তাটা এত পরিমাণ মজা হয়েছে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। বিশ্বাস করেন, আপনারা যদি এইভাবে রসুন ভর্তাটা আমার মতো করে তৈরি করে খান, আপনারাই এই মজা বুঝতে পারবেন। যদিও বা আমি আপনাদেরকে সেইভাবে বুঝাইতে পারতেছি না। আর খাবারটা আমি অনেক রকম করে খাওয়ার চেষ্টা করতেছি যাতে একটু কাচুন কুচুন শব্দ বেশি করে হয়, কিন্তু হচ্ছে না। জানি না বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন খাবার ব্লগ যারা বানায় তারা কিভাবে এত পরিমাণ খাবার খেতে শব্দ হয়, কিন্তু আমার হচ্ছে না। আমি অনেক করে চাচ্ছি, বড় শব্দ করে খেতে চাচ্ছি, কাচুন কুচুন করে আওয়াজ করতে চাচ্ছি, কিন্তু কোনোটাই হচ্ছে না। আমি সবকিছুতেই ফেল মারছি। তো আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটর পারফেক্টভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলতে জানে, তাদের জায়গায় আজকে আমার জায়গায় যদি তারা হতো, তাহলে এই ব্লগটাতে ফাটিয়ে কথা বলতো, এত সুন্দর লাগতো। প্রতিটা কথায় আপনাদের লোক লাগিয়ে দিত, যেন মনে হতো আপনারা এখনই এটা তৈরি করে খাবেন। জীবনের প্রথম রসুন ভর্তা দিয়ে ভাত খেয়েছি। রসুন ভর্তা যে এত মজা আসলে আমার জানা ছিল না। এই প্রথম আমি রসুন ভর্তার মজাটা বুঝতে পেরেছি। তো ঠিক আছে, খাওয়া শেষ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।